বিধানসভায় নীতি আজ নীতি আয়োগে মমতার কণ্ঠরোধে মমতার মাইক বন্ধের অভিযোগের নোটিশ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের প্রস্তাবের বিরোধিতা বিজেপি। ফলস শব্দ অথবা ফলসহুড শব্দ এটা কিন্তু মিথ্যাচার, আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংশোধনীয়। সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে, সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। ওনাদের ক্ষমতা, ওনাদের শক্তি, ওনাদের সংখ্যা যা খুশি করতে পারেন, কিন্তু আমরা সত্যের পক্ষে লড়ব, রাজ্যের মানুষের পক্ষে লড়ব, পশ্চিমবঙ্গের মানুষকে মাথা হেট করে দেওয়ার বিরুদ্ধে আমরা লড়ব। এদিকে প্রস্তাবের বিরোধিতা করে বিজেপির ওয়াকআউট, বিজেপিকেই পাল্টা তোপ তৃণমূলে। সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা, স্টেট ফিনান্স কমিশনের টাকা, সেন্ট্রাল প্রজেক্ট, স্টেট প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা, পৌর কর্পোরেশন, জেলা পরিষদ গুলোকে। ফলে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ, আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা, সেটাকে আমরা বিরোধিতা করি, বাইরে এসছি। ধিক্কার জানাই এই ধরনের আলোচনা করবার জন্য। বিজেপির তো কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, গঠনমূলক বিরোধিতাও নেই। ক্যাওস করা ছাড়া ওদের হাতে আর কোনো অস্ত্র নেই। বিজেপি যা করার বিজেপি তাই করেছে। আমাদের কাজ করার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করব। 21-এর নির্বাচন এবং 24-এর নির্বাচন এই সমস্ত কথার মুখে, এই সমস্ত অপপ্রচার এবং কুৎসার মুখে ঝামা ঘটে দিয়েছে। নীতি আয়োগ বৈঠকে মমতার কণ্ঠরোধে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। সংসদের ভিতরে বাইরে আজ থেকেই বিক্ষোভ। বিধানসভাতেও তোলা হলো মমতার মাইক বন্ধ প্রসঙ্গ।